একটা কথা তোমার কাছে জানতে চাই যে তুমি এই মাইকিং করার জন্য এই মাইকিং জগতে অর্থাৎ এই যে প্রচার জগতে কিভাবে আসলে তুমি? প্রচার জগতে হ্যাঁ, তুমি আসলা কিভাবে? আমি আসলাম প্রথম ওই যে সিনেমার হলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথম পাবলিসিটি করতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, দীর্ঘদিন হ্যাঁ আগে। আচ্ছা তারপরে রাশেদ মুশারফ সাহেব ছিলেন প্রয়াত ভূমিমন্ত্রী। আচ্ছা আচ্ছা, হ্যাঁ রাশেদ মুশারফ সাহেব উনি আমাকে হাত ধরে এই ইসলামপুরে সর্বপ্রথম পৌরসভা আমার দূর হয় 98 সালে। উনার ছেলে ছিল সেবক। প্রথম পৌরসভায় আমাকে উনি চাকরি দিয়েছেন যে এই ইসলামপুর পৌরসভায় তুই মাইকিং করবি, জনসেবা করবি। আচ্ছা, তার মানে আমরা ধরতে পারি যে তোমার প্রচারের বয়স 98 থেকে, যদি 98 হয় তাহলে 98 থেকে আজকে 2025, জি স্যার। তাহলে হবে 27 বছর ধরে তুমি এই মাইকিং করতেছো নাকি? জি স্যার। তো তোমার ছেলে মেয়ে কয়জন? আমার দুইটা ছেলে স্যার। দুইটা ছেলে, এখন মেয়ে নাই? মেয়ে নেই। আচ্ছা, দুইটা ছেলে। জি স্যার। তো তুমি কি সারাটা জীবন এইভাবে প্রচার করে কাটাবে? যে মৃত্যুর আগ পর্যন্ত তুমি এটাই করে যেতে চাও? করে যেতে চাই। আমি মৃত্যু আমার যদি হয় তাহলে ছেলে মেয়েরাও কব যে আমার আব্বা একটা ভালো প্রচারক ছিল। আচ্ছা আচ্ছা। এবং দেশবাসী আমার শুভকাঙ্ক্ষী তারাও আমার জন্য তারা প্রশংসা করবে। তো তুমি এমনি পড়ালেখা কত দূর পর্যন্ত করছিলে? আমি ইসলামপুর সরকারি একজন স্কুল, হ্যাঁ 89 এসএসসি পাস করছি। এসএসসি পাস করছি। জি, পরে আবার ইন্টারমিডিয়েট দিয়েছিলাম। পরে ইন্টারমিডিয়েট পাস কর 91 পাস করছিল ইন্টারমিডিয়েট? জি, ইন্টারও পাস করছিলাম। আচ্ছা আচ্ছা। তৎকালীন আমাদের প্রিন্সিপাল ছিল সেকান্দর মাওলানা। হ্যাঁ হ্যাঁ, সেকান্দর স্যার ছিলেন। সেকান্দর স্যার ছিলেন ইসলামপুর সরকারি কলেজ। আচ্ছা আচ্ছা। পরে আর তুমি বিএ আর পাস করো নাই? জি, বিএ আর পরীক্ষা দিই। বিএ আর পরীক্ষা দাও নাই। তো এখন তোমার দিন কিভাবে কাটে? এখন আমার কোনো চাওয়া পাওয়ার নাই, কারণ আমার 300, 400, 500 টাকা ইনকাম হলে আমার দিন চলে। কারণ আমি ধূমপান করি না। আচ্ছা আচ্ছা। নো স্মোকিং, মানে কোনো বাজে নেশাও? বাজার নেশাও করি না। আর আমি ওই 200 টাকা যদি দিন ইনকাম করি, হ্যাঁ হ্যাঁ, এই টাকাটাই ব্যাংকে রাখি। ব্যাংকে রাখো? জি, আমি কষ্ট করি, একটা রুটি খেয়ে সারাদিন চলি, কিন্তু আমার ইনশাল্লাহ খরচ কম। মানে তোমার কোনো ঋণও নাই? তুমি কোনো ঋণও নাই স্যার, ঋণ মুক্ত। তুমি ঋণ মুক্ত? আচ্ছা আচ্ছা। এই জামালপুর জেলার ইসলামপুর উপজেলার যে কোনো দোকানে গেলে আমাকে নাস্তা করাবে, চা খাওয়াবে। মানুষ ভালোবেসেই করে? ভালোবেসে তারা করবে। আর একটা নেশা, একটা জীবনের হবি, একটা প্রশংসাপত্র নেওয়া। প্রশংসাপত্র নেওয়া? জি, অটোগ্রাফ। অটোগ্রাফ নেওয়া। তো তুমি, আমি যতটুকু জানি যে তুমি বিভিন্ন মানে আমাদের দেশবরণ্য বিভিন্ন লোকজন আছে, বিখ্যাত লোকজন আছে, তাদের কাছ থেকে তুমি অটোগ্রাফ নিয়েছো। তো এই অটোগ্রাফের সংখ্যা কত হবে তোমার? অনেক হবে। এই যে এরশাদ সরকার জাতীয় পার্টির আমলে নিয়েছিলাম, হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেব, মানে মোট কতটা হবে? রসুনের সাথ। কার নিয়েছিল এরকম বিখ্যাত লোক? ওদের কাছে নিয়েছিলাম। আচ্ছা। তারপরে শেখ হাসিনা, খালেদা জিয়া, তারা যে বেনুয়ার চর, ইসলামপুর চর, পুটিমারি ইউনিয়ন আসছিল বেনুয়ার চর। তুমি বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা, তাদের অটোগ্রাফ আছে? তাদেরও অটোগ্রাফ আছে। আচ্ছা আচ্ছা। তারা দুই নেত্রী একসাথে আসছিল 96। সেই সময় অটোগ্রাফ। তাহলে আমরা কি সেই অটোগ্রাফগুলো তোমার কাছে একদিন দেখতে পারবো? একদিন দেখতে পারবেন। তাহলে আমরা যদি তুমি একদিন সময় দাও, তাহলে তোমাকে নিয়েই আমরা একটু টোটালটা একটু করি, দেখি যে তোমার সেই ইয়েগুলো নাকি? জি স্যার। তাহলে তোমার কি জীবনের কোনো অপূর্ণতা আছে কিনা? জি স্যার, এটাই আমার হবি, মনের খোরাক, একটা অটোগ্রাফ নেওয়া। তো তোমার জীবনে কোনো দুঃখ আছে কিনা এখন, যে আমি ভুল করছি বা কিছু? না, আমার ভুল নাই। তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমান আব্দুল হামিদ সাহেব এবং ওল্ড প্রাইম মিনিস্টার ছিল খালেদা জিয়া সরকার,
সালাম তালুকদার মহাসচিব বিএনপি, হ্যাঁ, হ্যাঁ। তারাও আমাকে স্বাক্ষর দিয়েছে, মান্নান ভুইয়া দিয়েছে, ও আচ্ছা আচ্ছা, তাহলে তোমার দেওয়ানগঞ্জের মিল্লাত এমপি, জামালপুরে সিরাজুল ইসলাম স্বাস্থ্য উপমন্ত্রী দিয়েছে, তাহলে অনেকেই আছে তোমার। অনেকে, এবং আওয়ামী লীগের আমলের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, উবায়দুল কাদের, মুখ্য সচিব এবং সিনিয়র সচিব, উপর সচিব, সাবেক মন্ত্রী পরিষদ সচিব এস এম আব্দুল হালিম সাহেবও আমাকে স্বাক্ষর দিয়েছে, বাবু এমপি সাহেব উনিও আমাকে স্বাক্ষর দিয়েছে। কারণ আমার কোনো দল নাই, যে ক্ষমতা যা তার কাছে আমি একটা স্বাক্ষর নিই, একটা অটোকা মনের একটা আমার খোরাক, এই আমার চাওয়া পাওয়া, আর কোনো চাওয়া পাওয়া নেই। আচ্ছা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় তুমি কত বড় ছিলা? তুমি তখন স্যার আমি একটু ছোট ছিলাম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি আমাদের ইসলামপুরে আসছিল। ইসলামপুর বর্তমান সরকারি JJKM গার্লস স্কুল অ্যান্ড কলেজ, JJKM গার্লস স্কুল আসছিল, কলেজেও তো আসছিল, কলেজেও আসছিল ইসলামপুর সরকারি কলেজ। পরে ইসলামপুরবাসীকে বলল যে আপনারা কী চান? পরে ইসলামপুরবাসী বলল যে আমরা বিদ্যুৎ চাই। তারপরে এখানে জেনারেটর দেওয়া হয়েছিল, যে এখন সে উপাধি ধরে আমি রাখছি স্যার। আচ্ছা আচ্ছা, তো এখন তুমি কি দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলতে চাও কিনা? দেশবাসী ভালো থাকুক এবং সাংবাদিক মিডিয়া তারাও সঠিক তথ্য লিখুক, এবং আমি যে কথাগুলো বললাম 100-র মধ্যে 100 আমার কথা রং নাম্বার হবে না, আমার কথা সঠিক হবে, কনফার্ম হবে। আমি দেশবাসীর কাছে দোয়া চাই, আপনাদের সাংবাদিক মিডিয়ার কাছে দোয়া চাই, এবং যে সরকার হোক, অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান, তাদেরকে জানাই সুস্বাগতম। আল্লাহ যেন ডক্টর ইউনূস সাহেবকে হায়াত দারাজ করুক। যে কয়জন উপদেষ্টা আছে 22-23 জন, আল্লাহ তাআলা তাদেরও জন্য হায়াত দারাজ করুক। আমি সব সময় সরকারি দল করি। এখন বর্তমান আমার নাম আফজাল ইউনূস। আসসালামু আলাইকুম।